আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিওতে অর্থের দিশা প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছিল উত্থান কি শুধুই ফাঁদ নাকি বড় কিছু শুরু। আর সাথে সাথে এটাও বলা হয়েছিল যে মার্কেটকে পর্যবেক্ষণ করার জন্য। তো যাই হোক, গতকালই প্ল্যাটফর্ম থেকে সতর্ক করেছিলাম, আর আজ তা সত্যি হলো। গতকালকে 48 পয়েন্টের সেই রকেট আজ যেন মাটিতে আছড়ে পড়ল। আজকে লাল ক্যান্ডেলের আড়ালে কি বার্তা দিচ্ছে চলুন জেনে নিই। তার আগে একটু বলি, এখনই আসলে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই। কারণ আজকে যে লেনদেন হয়েছে এটা আসলে আহ, স্পষ্ট যে বাজার এখন টেস্টিং ফেজে আছে। যতক্ষণ লেনদেন 500 কোটি প্লাস না হচ্ছে ততক্ষণ বড় বিনিয়োগে ঝুঁকি থেকেই যাচ্ছে। কারণ আজকে আসলে যদি দেখি, ডিএসই ইন্ডেক্স ছিল এক নাটকের মঞ্চস্থ। শুরু হলো 4,874 পয়েন্ট দিয়ে। একটি পর্যায়ে যে মার্কেট তার মনস্তাত্ত্বিক রেজিস্ট্যান্স জোন যেটা 4,900, সেটি ভেঙে 4,902-এ স্পর্শ করলো। তখনই আমার মতন হয়তো সবাই ভেবেছিলেন যে বাজার বুঝি কামব্যাক করেছে। কিন্তু দিন শেষে কি হলো, 4,856-তে ক্লোজিং হয়েছে। বেলা শেষে দেখা যায় যে 389টি কোম্পানির মধ্যে মাত্র 84টির দর বৃদ্ধি হয়েছে, আর 242টি কোম্পানির আহ, দাম কমেছে। অর্থাৎ একবার বলা যায় যে 242টি কোম্পানি কুপোকাত। তার মানে দেখা যায় যে বাজার 75%ই লাল। সবচেয়ে বড় আশার বাণী কোথায় জানেন? লেনদেন নিয়ে। কারণ গতকালকে লেনদেন হয়েছিল 396 কোটি, প্রায় 396 কোটি, আর আজকে লেনদেন হয়েছে আহ, প্রায় 408 কোটি। অর্থাৎ এদিক দিয়ে দেখতে গেলে 12 কোটি টাকা লেনদেন বেশি হয়েছে, যদিও বা এটা কিছুই না। কিন্তু এই দিক দিয়ে 13 পয়েন্ট নেগেটিভ, প্রায় 14 পয়েন্ট নেগেটিভ হইলেও লেনদেন গতকালকের এবং আজকের লেনদেন দিয়ে যদি তুলনা করা হয় তাহলে বলা যায় যে আসলে ভয় পাওয়ার কোনো কিছু হয়নি। মার্কেট যেটা বলেছি টেস্টিং ফেজে আছে। এটা এটা এক প্রকার মানে বায়ার সেলার দুইজনের পক্ষে আছে, কিন্তু বরঞ্চ বলতে গেলে যে বায়ারদের দিকে একটু হেলে আছে। আর এটি ইনশাল্লাহ বাজার বায়ারদের পক্ষেই থাকবে, বিনিয়োগকারীদের পক্ষেই থাকবে ইনশাল্লাহ। এখন আজকে যদি দেখি, আপনার হচ্ছে টপ সেক্টর বাই গেইনারে যে প্রথম পাঁচটির নাম বলবো সেগুলো ছিল টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালাইড। আর ভ্যালুতে ছিল আপনার টেক্সটাইল, মিসেলিনিয়াস, ফুড অ্যান্ড অ্যালাইড, ফার্ম অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং। বাজার নিয়ে আসলে ভয়ের কিছু নেই। বাজারে কোনো কিছু হয় নাই, বাজার ইতিবাচকই আছে। এখন এটাকে ইতিবাচক, এই বিষয়টিকে কাজে লাগানোর দায়িত্ব আমার, আপনার। তো এখন থেকে আসলে চার্টে দেখি, চার্ট আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। চার্টে যদি দেখি আজকে আসলে আমরা যেটা আহ, যে আচরণটা আমরা করেছি মার্কেটের সাথে, এটা বলা যায় যে একবার নিঃসন্দেহে নেগেটিভ আচরণ করেছি। কারণ প্রায় আপনার আহ, শুরু এবং ক্লোজিং এবং যে
হচ্ছে এইগুলার ভিতরে গ্যাপ যদি এ করি তাহলে প্রায় অনেক পয়েন্টের একটা গ্যাপ হয়েছে ৪,৯০২ এবং ৪,৮৫৬। প্রায় দেখা যায় যে আসলে ৪৬ পয়েন্টের একটা পার্থক্য আছে। এটা আসলে ভয়ের কিছু নাই। মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। মার্কেটে আসলে যেখানে আছে যদি দেখি মার্কেটে আসলে এই প্ল্যাটফর্ম থেকে বলা অন্যতম প্রধান শক্তিশালী সাপোর্ট যেটা ৪,৮২০। যতক্ষণ পর্যন্ত ৪,৮২০ এর উপরে আছে মার্কেট ততক্ষণ পর্যন্ত মার্কেট নিয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। ভীত হবার কোনো কারণ নেই। মার্কেট যতক্ষণ পর্যন্ত ৪,৮২০ এর উপরে আছে ইনশাল্লাহ মার্কেট শক্ত অবস্থানে আছে। সাথে সাথে এটাও বলা হয়েছিল যে মার্কেট যদি এই প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছিল যে মার্কেট যদি ৪,৮৭০ এর উপরে ভলিউম সহকারে অবস্থান করে ভালো ভলিউম নিয়ে তাহলে মার্কেট অনেক উপরে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দেখেছেন যে ৪,৮৭৪ ক্লোজিং হয়েছিল, আজকে শুরু হয়েছিল ৪,৮৭৪-এ, কিন্তু বেলা শেষে আবার সেটি নিচে নেমে এসেছে। এজন্য বলবো যে যতক্ষণ পর্যন্ত মার্কেট ৪,৮২০-এর উপরে আছে ভয় নেই, এবং ৪,৮৭০-এর উপরে যখন ভলিউম সহকারে অবস্থান করবে তখন ইনশাল্লাহ আশা রাখা যায় যে মার্কেট আহ, অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখনো বলবো মার্কেট আসলে ভালো পজিশনে আছে, ভালো অবস্থান তৈরি করেছে। এই জন্য মার্কেটকে পর্যবেক্ষণ করুন, কারণ আপনার হাত থেকে সুযোগ চলে যাবে না। আপনি পর্যবেক্ষণ করলে সুযোগ আপনার কাছে অটোমেটিক্যালি আপনার কাছে এসে ধরা দিবে। এজন্য দুঃসময়ে শান্ত থাকুন এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের বিনিয়োগ যাত্রা সফল হোক, সুন্দর হোক এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।